গোটা বিশ্ব জগতে মানুষ মাদকতায় আসক্ত হয়েছে প্রায় 90% মানুষ। কত শতাংশ? এটাকে চারটেখানে মনে করলেন। বাংলাদেশের দৈনিক ইনকিলাব 2011 সাল পৃষ্ঠা নাম্বার 21-এর রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশে 43% মানুষ তারা হচ্ছে নেশাজাত দ্রব্যের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। কত পার্সেন্ট? 43%। আর এই নেশাজাত দ্রব্য যারা খায় বা পান করে, এই খাওয়া পানকারীদের মধ্যে শুধু পুরুষরা এগিয়ে এমনটা নয়, বরং 20% নারীরাও আছে। মানে টোটাল 100-এর মধ্যে 20 জন এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নারীরাও এই নেশাজাত দ্রব্যের সঙ্গে আক্রান্ত। আমরা অনেকে মনে করি নেশাজাত দ্রব্য বলতে কোনটা? মদ, ডাইরেক্ট যেটা পান করা যায়, যেটা বিভিন্ন হোটেলে বিক্রয় করা হয়, যারা মদ খেয়ে মাতলামি করে। কিন্তু দেখবেন অনেকে মদ খেয়ে মাতলামি করলেও ঠিক পাশের বাড়ির মানুষের সঙ্গে দ্বন্দ্ব, ঝামেলা, ফিতনা ফাসাদ করে মদ খেয়ে, আছে না নাই? কিন্তু কখনো কোনো মাতালকে দেখবেন না মদ খেয়ে মাকে বউ বলছে আর বউকে মা বলছে। আছে? কথা বলেন। মানে এত বড় মাতাল কেউ নাই। কিন্তু তারপরে গোটা বিশ্ব জগতে এই নেশাদার দ্রব্যের ভয়াবহতা নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে উল্লেখ করবো। প্রথমে পরিসংখ্যান। চলেন কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে শুধু পেশ করি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন মাদক দ্রব্য চতুর্দিক থেকে কত কঠিন থেকে কঠিনতর আমাদের পরিস্থিতিকে করে তুলেছে। প্রথম কথা, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলছেন যে কোনো দেশে যদি যুদ্ধ লেগে যায়, কোনো দেশে যদি মহামারীতে আক্রান্ত হয়ে যায়, এতে যে পরিমাণে না ক্ষতি হয়, এর চাইতে অধিক পরিমাণে ক্ষতি হয় যুব সমাজের মধ্যে। যদি মাদকতায় তারা আসক্ত হয়ে যায়, তাহলে একটা বড় যুদ্ধ অথবা মহামারীর চাইতে 2 গুণ, 3 গুণ, 4 গুণ ক্ষতি বেশি হয়। এই কথা কি আপনি অনুধাবন করতে পারেন? তার এই কথাটা বাস্তবতা আছে। নেশাদার দ্রব্যের কারণে যুব সমাজ, তরুণ সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগুলোর আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনার সামনে উল্লেখ করব। প্রথমত আলোচনার দুটো অংশ হবে, এক আন্তর্জাতিক প্রেক্ষাপট, আর 2 হচ্ছে ধর্মের আলোকে নেশাদার দ্রব্যের ভয়াবহতা। 2 দিক থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আন্তর্জাতিক প্রেক্ষাপট, আপনি জানেন নেশাদার দ্রব্যে প্রতিদিন কত কোটি টাকা মানুষ খরচ করে? জানা আছে? একটা আইডিয়া করেন তো ভাই। ধরুন বাংলাদেশের নেশার পেছনে প্রতিদিন ক লাখ টাকা খরচ হয়? জানা আছে? একটু চেষ্টা করেন। আচ্ছা, মোটামুটি আইডিয়াতে, মানে আইডিয়াতে ঢিল মারা বোঝেন? অন্ধকারে ঢিল মারা যদি লেগে যায় তো একটু ঢিল মারেন তো শ্রোতা বন্ধুরা। একদিনে 1 কোটি, 100 কোটি, 15 কোটি। মাশাআল্লাহ, শ্রোতারা খুব চালাক আছে, বলছে কি একটা লেগে যাবে। আন্তর্জাতিক রিপোর্টরা তারা বলছে যে প্রতিদিন যে নিম্নমানের, মানে মিসকিন কিছু নেশাখোর আছে। মিসকিন নেশাখোর কারা জানেন? যারা বিড়ি খায়। এ হচ্ছে মিসকিন নেশাখোর। মানে নেশার জগতে সবচাইতে অল্প দামে কেউ যদি নেশা করতে চায় তাকে কি খেতে হবে? বিড়ি। আর এর চাইতে একটু ভদ্র নেশাখোর সিগারেট। আর এর চাইতে হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কেউ নেশা করতে চায় তাহলে খেতে হবে মদ। তো এই পরিসংখ্যান বলছে যে নেশাখোর, সর্বনিম্ন একজন নেশাখোর প্রতিদিন 50 থেকে 100 টাকা খরচ করে। কত টাকা? আচ্ছা, আপনাদের এখন বিড়িখোর, তাদের খরচ কত প্রতিদিন? দেখেন 50-এর মধ্যে থাকবে। আর যারা একটু উঁচু স্তরে মদ পান করে, হতে পারে বিয়ার বা ফেন্সিডিল বা উঁচু মানে আরো যেগুলো আছে, যেগুলো হোটেলে গিয়ে বন্ধুদের সঙ্গে খাই, এক টেবিলে বসলে 1000 থেকে 1500 টাকা খরচ আছে না নাই? আছে। তো বাংলাদেশের রিপোর্ট বলছে, শুধু বাংলাদেশের রিপোর্টটা আপনাকে শোনাচ্ছি, যে গড় প্রতিদিন 43% 43% মানুষ যদি তারা নেশাখোর হয়, আর গড় তাদের প্রত্যেকের যে 200 টাকা খরচ হয়। কত টাকা? কথা বলেন। কেউ 1200 টাকা খরচ করছে হোটেলে গিয়ে, মদ খাচ্ছে সরাসরি, আছে না নাই? কেউ প্রতিদিন শুধু বিড়ি খেয়ে থেকে যাচ্ছে 50 টাকাতে, কেউ দেখছে 500 টাকা খরচ করছে মদের পেছনে। এখন গড় বাংলাদেশের রিপোর্ট বলছে যারা মদ খায় প্রতিদিন 200 টাকা গড় খরচ। বাংলাদেশের মানুষের সংখ্যা কত? 2019 সালের উইকিপিডিয়া অনুযায়ী বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি, কিছু কম বেশি হবে 18 কোটি আপনার বাংলাদেশের রিপোর্ট বলছে। তার মানে 43% যদি হয়ে যায়, প্রায় ধরে লাগভাগ 9 কোটি মানুষ বাংলাদেশে তারা নেশায় আসক্ত। আর 900 কোটি মানুষ
9 কোটি মানুষ প্রতিদিন কত টাকা খরচ করছে? 200 টাকা করে। এখন যোগ লাগান, একজন যদি 200 টাকা হয়, 200 টাকা গণিত কত? 9 কোটি মানুষ, তার মানে কত হচ্ছে? 1800 কোটি শুধু বাংলাদেশে। চিন্তা করতে পারছেন? 200 টাকা করে গড় যদি বাংলাদেশে যদি 1800 কোটি টাকা প্রতিদিন বাংলাদেশের মানুষ শুধু নাক দিয়ে মুখ দিয়ে আর পেছন দিয়ে বের করে দিচ্ছে, 5 পয়সা বোখান নাই। 1800 কোটি, চিন্তা করতে পারছেন? বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা তারা বলছে এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে একটা রাষ্ট্রে যদি অর্থনীতি বৃদ্ধি করতে হয় তাহলে প্রথম কন্ট্রোল যেটা করতে হবে সেটা নেশাজাত দ্রব্য, মাদক আসক্তি যেটা আছে এর যে নিষিদ্ধ করে দেওয়া হয়। প্রতিদিন বাংলাদেশে কমপক্ষে 2000 কোটি টাকা এটা একদম বাংলাদেশের ফান্ডে থেকে যাবে মানুষের স্বাস্থ্য সচেতনের জন্য। তারা ব্যবহার করলে বাংলাদেশ উন্নত হবে না অবনত হবে? কথা বলেন, উন্নত হবে। একটা দিন চিন্তা করা যায় 1800 কোটি। আর এটা সহজ হিসাব, আপনারা সকলে জানেন। ওটা যদি 1800 কোটি নাও করেন, গড় গড়ান মাত্র 50 টাকা করে ধরেন, তাহলে কত আসবে? 4.5 তো নাকি 4.5। এটা কি আন্তর্জাতিক রিপোর্ট না, শুধু বাংলাদেশ ছোট্ট একটা জায়গা। আর গোটা বিশ্ব জগতের চিন্তা যদি করেন, শুধুমাত্র আমেরিকাতে প্রত্যেক দিন, শুধু আমেরিকাতে প্রত্যেক দিন 346 কোটি টাকার শুধুমাত্র মাদকদ্রব্য বিক্রি হয়। 346 কোটি টাকা, চিন্তা করতে পারছেন এই অ্যামাউন্টটা কত বড়? চীনে, যেটা আমরা আন্তর্জাতিক এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভালোই, তাদেরও অজস্র অসংখ্য কোটি কোটি মার্কিন ডলার শুধুমাত্র তারা এই মাদক, বিভিন্ন প্রকার মাদকের দ্বারা তারা অর্থের দিক থেকে তারা সফলে যাচ্ছে, কিন্তু মানুষকে তারা একদম ধ্বংসের দিকে দিয়ে চলে যাচ্ছে। আরেকটা রিপোর্ট, বাংলাদেশের 1990 সালের দৈনিক ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারা বলছে বাংলাদেশের যতগুলো সড়ক দুর্ঘটনা হয়, কি দুর্ঘটনা মানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট যেগুলো হয়, যতগুলো হয় তার মধ্যে 45% ড্রাইভারকে দেখা গিয়েছে তার নেশার সঙ্গে আসক্ত ছিল, মানে যখন ড্রাইভ করছিল শেষে মদ খেয়েই তারা ড্রাইভ করছিল। আর বাংলাদেশে গড় গড়ান প্রত্যেক বছরে 1325 জন করে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছরে। কেন? কারণ কি? নেশাজাত দ্রব্যের এটা ভয়াবহতা, এটা বাস্তব ভয়াবহতাটা আপনারা দেখতে পাচ্ছেন। গত পরশুদিন আমরা প্রোগ্রাম করে যাচ্ছিলাম, জায়গাটা ছিল জামালপুর টু ঢাকা, অ্যাক্সিডেন্ট হয়েছিল টাঙ্গাইল শহরে, মানে একদম রোডের উপরে। রাত প্রায় 4টে হবে, আমরা গাড়ি নিয়ে চলে আসছি পাশ কেটে, হঠাৎ দেখছি একটা গাড়ি একটা সাইডে বসে আছে, 4-5 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে আছে। একজন মানুষও নেই পাশে, একজন মানুষও নেই পাশে। আমাদের ড্রাইভার ভাই সঙ্গে সঙ্গে গাড়িটাকে ব্রেক মেরে বলছে, ভাইজান এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় 4টে রাত্রি বাজছে, একজন মানুষও তার পাশে দাঁড়িয়ে নাই। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক করলেন। আবু আসি ভাই ছিলেন আমাদের, আমি ছিলাম, আমার ড্রাইভার ভাই ছিলাম। আমরা সকলে নামলাম, নামার পরে চারিদিকে দেখছি কোনো মানুষ নেই। একজন মানুষ গোটা শরীরে রক্ত আর রক্ত, পাশে একজন মানুষ একদম মারা গিয়েছে, উল্টো পাল্টো হয়ে পড়ে আছে। এত ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে কখনো দেখি নাই। আর একটা মানুষ মানে মাথাতে এমনভাবে লেগেছে, দৌড়তে 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 কমপক্ষে 30 মিটার দূরে গিয়ে রাস্তায় মৃত অবস্থায় লাশ পড়ে আছে, একজন জঙ্গলে পড়ে আছে। ঘটনার সর্বশেষ সিদ্ধান্ত এটাই যে পরবর্তী সময় দেখা গেল যে রাত্রিবেলাতে তারা গাড়ি চালাচ্ছিল এবং আমার যতটা সম্ভাবনা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা মাদক তথা নেশা করার পরেই তারা ওইখানে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। কেননা তার গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলছি না, গাড়িতে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না। এখান থেকে অনুমান করা যায় যে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য অন্য কোনো কারণ নেই, নেশাজাত দ্রব্য পান করা, খাওয়া, খেয়ে সে মাদকাসক্ত হয়ে গিয়ে একটা পরিবার থেকে নয় 4টে পরিবার একদম শেষ হয়ে গেল। এরকম বাস্তব দেখেছেন কি দেখেন না? কথা বলেন ভাইজান, বাস্তব দেখা যায় কি যায় না? বাস্তব দেখা যায়। চিন্তা করে দেখেন, প্রত্যেকটা দেশের যতগুলো সড়ক দুর্ঘটনা হয় তার যদি 40% শুধু মাদকের কারণে হয়, এটা ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নয়? ভয়ঙ্কর। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা যে আমাদের বর্তমান সমাজে মদ যেটা আছে সেটাকে শুধু আমরা মনে করি হারাম, কিন্তু মদের পরে আরও যে কিছু নেশা জাত দ্রব্য আছে
যেগুলো আমরা হারাম মনে করি না, মনে করি, কথা বলেন, আমরা মনে করি না, বরং আমরা কি মনে করি, এগুলো মুকরু। হুজুররা মাকরু ঠিকভাবে বলে না, মুকরু দেয় বলে, আছে না নাই, কথা বলেন। এবং আমরা বাঙালি মানুষ, আমরা তো জানি যে হুজুর যদি মুকরু বলে হুজুর নিজে খায় জর্দা, তো এটা মনে হয় ভালো কিছুই হবে। আচ্ছা, শব্দটা হচ্ছে মাকরু। মাকরু মানে কি জানেন? মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়, মানে মাকরু শব্দের বাংলা অর্থ এইগুলো। মানে আপনার হুজুর মাকরু খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খাচ্ছে, কথা বলেন? হুজুর হচ্ছে আপনার খারাপ খায়। ভাই বলেন, খারাপ কোনো জিনিস, অপবিত্র কোনো জিনিস ইসলামে বৈধ হতে পারে? এর জন্য জনগণের সামনে দলিল দেওয়ার প্রয়োজন নেই। বারবার একাধিকবার আলোচনা শুনেছেন। আমার পূর্বে শেখ কমপক্ষে 4 থেকে 5টা তিনি শুধু হাদিসে মুবারক আপনার সামনে শুনে গেছেন। নবী আলাইহিস সালামের মুখের বাণী, মুখ নিঃসৃত বাণী, যে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। এই হাদিস আহলে হাদিসরা বলতে 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 আর ছোট্ট বাচ্চা ছেলে সে না মুখস্থ করে তার মুখস্থ হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু বড় বড় হুজুর আছে যারা নিজেরাই নেশাখোর মাতাল, এই নিজের নেশা করার জন্য এই হারাম দ্রব্যগুলোকে তারা হারাম বলতে চায় না, আছে না নাই? আছে। এই জন্য আমি বলেছি সমাজে 2 ধরনের ওলামা আছে, 2 ধরনের আলেম আছে। একজন ওলামাই ইকরাম আর একটা আছে ওলামাই ক্রাইম। বুঝতে পেরেছেন? আরে সম্মানিত ওলামাগণ, আর ওলামাই ক্রাইম মানে এটা ক্রিমিনাল। এই ক্রাইম করছে জনসাধারণের সামনে, মানুষকে জনসাধারণের সঙ্গে ধোঁকা দিচ্ছে। কয়দিন আগে দেখেছেন না, আমার একজন কিউট বয় আছে, নাম জানা আছে? ওই কিউট বয়কে প্রশ্ন করেছে যে শেখ, আমাদের অনেক হুজুররা তো জর্দা দিয়ে পান খায়, তো জর্দা খাওয়া যদি হারাম হয় তো আমাদের হুজুররা কেন খায়? এ বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন। আমার কিউট বয় হাসি মুখে খুব রসিয়ে রসিয়ে বলছেন, দেখেন একটা ওসুল আছে ইসলামের, সে ওসুল হচ্ছে দুনিয়ার সমস্ত খাবার হালাল। যদি হারামের দলিল না পাওয়া যায়, এই ওসুলটাকে কাজে লাগিয়ে বলছে আম খাওয়া কেন হালাল, যেহেতু আম হারাম হওয়ার দলিল নাই। ভাত খাওয়া কেন হালাল, যেহেতু ভাত খাওয়া হারাম এর কোনো দলিল নেই। পাঙাশ মাছ খাওয়া কেন হালাল, যেহেতু হারাম হওয়ার দলিল নেই। আমার কিউট ভাই এটা দিয়ে বলছে, তাহলে জর্দা খাওয়া যারা হারাম বলছে, জর্দা খাওয়া মানে হারাম, এর দলিল কোরআনেও নেই, হাদিসেও নেই। অতএব ইহা থেকে ইহাই প্রমাণিত জর্দা খাওয়া একদম হালাল। এটা ওলেমাই কিরাম না ওলেমাই ক্রাইম? এটা হচ্ছে ওলেমাই ক্রাইম। এই নামটা মনে রাখবেন। সমাজে ওলেমাই ক্রাইম আছে না নাই? ওলেমাই ক্রাইম আছে। একদম ইহুদিদের সময় ছিল, কোরআনের ভাষাতে তাকে বলা হয় ওলেমাই সু। সূরা আরাফ খুলবেন, 175 থেকে 190 নম্বর পর্যন্ত আয়াতে আল্লাহ ওলেমাই ক্রাইমের কিছু ঘটনা উল্লেখ করেছে, যেটা ইহুদিদের মধ্যে স্বভাব ছিল। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তা হচ্ছে ওলেমাই সু, আর আমি এটাকে নাম দিয়েছি বর্তমান আন্তর্জাতিক ভাষা অনুযায়ী ওলেমাই ক্রাইম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত, নবীর হাদিস একাধিক থাকার পরেও তারপরেও এই জিনিসগুলোকে অপব্যাখ্যা করে মানুষের সামনে নেশাজাত দ্রব্যগুলোকে এখন হালাল করে সুন্দর করে তারা জনসাধারণের সামনে পেশ করছে। আচ্ছা, ওই উসুল যদি আমরা ধরে নিই, যেটা হারাম তার অকাট্য নাচ লাগবে, আর সেই নাচটা উসুল ভিত্তিক হলে হবে না, নাম ধরে লাগবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? নচেত ওসুল তো হাদিসে মজুদ আছে। ওসুল তো আল্লাহ নবী বলে দিয়েছে কুল্লু মুস্কির খামরিন, প্রত্যেক নেশাজাত দ্রব্য এটা নিষিদ্ধ এবং হারাম। এই হাদিসে ওসুল তো মজুদ আছে। এই হাদিস মানে একটা ওসুল, একটা কায়দা। এর আলোকেই আমাদের আহলে হাদিস ওলামারা সালাফগণ তারা বলে গেছে নেশাজাত দ্রব্য চাই ছোট হোক চাই বড় হোক সবগুলোই হারাম। বিশেষ করে সুনানুল ইবনে মাজাহ হাদিস 1370 থেকে 1390 নম্বর হাদিস পড়বেন, এখানে কমপক্ষে 20 খানা হাদিস আছে। বিভিন্ন দিক থেকে আল্লাহ নবী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে। যে জিনিস কম খেলে নেশা হয়, তার বেশি খেলে নেশা হয়, তার কমও হারাম। বা এই হাদিস আমরা জানি কি জানি না? এখন বলেন তো, জর্দা বলেন, সিগারেট বলেন, আর যে কোনো আমাদের হুজুর যেগুলো খায় সেগুলোতে নেশা হয় কি হয় না? বেশি খেলে নেশা হয় না? একটা ছোট্ট শিশু আছে,
তাকে এক প্যাকেট গোটা জর্দা মুখে ঢুকিয়ে দিবেন, নেশা হবে কি হবে না? অথবা যারা জর্দা খায় না, অনেক মানুষ আছে জর্দা যারা খায় না, তাদের সামনে যদি হুজুর যদি জর্দা পান খায়, বা পাশের মানুষের মাথা চক্কর দেয় কি দেয় না? আরে আমার তো দেয়, কিন্তু ওরা বলছে যে না এগুলোতে নাকি নেশা নাই, এগুলোতে নেশা হয় না। আরে তুমি খাও, তোমার সামনে দাঁড়ানো যায় না, আর তারপর তুমি যদি বলো নেশা হয় না, তো এখানে নেশা না হওয়ার পেছনেই বৈজ্ঞানিক বায়োলজিক্যাল কিছু কারণ আছে। কি কারণ? কারণ ছোট বয়স থেকে যখন দাওরা পাস করছে তখন থেকে ওই ছেলেটা যে জর্দা দিয়ে পান খায়, তো ভাই বলুন তখন জর্দাতে তার নেশা হবে? কথা বলেন। ও ছোট থেকে জর্দা দিয়ে পান প্রতিদিন খাচ্ছে, এখন এই ব্যক্তির জর্দা তার নেশা হওয়া সম্ভব? তার মানে কি উসুলের ভিত্তিতে জর্দা খাওয়া হারাম নয়, বিড়ি খাওয়া হারাম নয়, সিগারেট খাওয়া হারাম নয়? আরে যে ঘোর মাতাল সে আমাদেরকে বলে, জিজ্ঞাসা করবেন যে ভাই এক পেক খান, ও যে এক পেকে কাজ হয় না, গিরে এক পেকে তার কাজ হয় না ভাই, এমন মাতাল আছে না নাই? যদি আপনি বলেন যে এক ঢোক মদ খেয়ে আমার কিছুই কাজ হয় না, এখন তার মানে কি এক ঢোক মদ খাওয়া জায়েজ করে দিবেন? কথা বলেন, এক ঢোক মদ খাওয়া জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের মধ্যে প্রথম পর্যায়ে আল্লাহর নবী যখন নবী নন, সেই সময়তে মক্কা মদিনা আরব ট্র্যাডিশনের মধ্যে মদ খাওয়া এটা সম্পূর্ণ অনুমোদিত ছিল। কি ছিল? তারা খেতেন ট্র্যাডিশনাল ভাবে, নিষিদ্ধ তাদের কাছে এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহীর ঝর্ণাধারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করতে থাকলেন, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 প্রথম মদকে হারাম ঘোষণা করার জন্য আয়াত ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে বলছেন, আপনাকে যখন কোনো ব্যক্তি যখন জিজ্ঞাসা করে আসানুকা আলাল খাম, যখন খামর সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তখন তাদেরকে জানিয়ে দেন যে মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। ভাই মদে উপকার আছে, তোমার কোরআন স্বীকার করছে। মদে উপকার আছে না নাই? মদে উপকার আছে, আবার মদে ক্ষতিও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে ক্ষতির চাইতে উপকারের চাইতে ক্ষতি বেশি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এর একটা ঘটনা পাওয়া যায়, হাদিস নম্বর 7918-তে।